আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে নবীজির জীবনের তিনটা বিষয়। লুক অ্যাট মাই 3 fingers, আমার তিনটা আঙ্গুল দেখবেন অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার মি ভেরি লাউডলি। বলেন তো নবীর জীবনের কয়টা বিষয়? ক্যামেরা রেকর্ড হচ্ছে, আসতে বললে হবে না, সম্মান নষ্ট হবে তো, জোরে কর না, কয়টা বিষয়? নাম্বার 1, হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক? আমার নবীজির চেহারা কেমন ছিল জানতে মনে চায় না সবার? আমার নবী দেখতে কেমন ছিলেন জানতে মনে চায় না সবার? সো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো নবীর চেহারা দেখতে কেমন ছিল। নাম্বার 2, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসলাম? নবীর সম্মান ইসলামে কত বেশি, তার মর্যাদা, তার স্ট্যাটাস, তার র্যাঙ্ক, তার পজিশন, তার সম্মান কত বেশি জানতে মনে চায় না সবার? আর একটা জোরে জানতে মনে চায় না সবার? 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে হাউ ওয়াজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার? আমার নবীর আদর্শ কেমন ছিল? নবী কেমন আদর্শ বিলং করতেন? আমাদের সমাজে কোন আদর্শ আমরা বিলং করব? নবীর আদর্শ থেকে আমাদের শিক্ষা কি? এই 3টা বিষয় ওয়াচ করব। এবার সবার হৃদয়ে লিখে দিতে চাই, আমি বলবো, এরপরে আপনারা বলবেন। 1 নম্বরে নবীজির চেহারা। বগুড়ার ভাইয়ারা আমাকে উত্তর দেন। 1 নম্বরে, আর একটু জোরে, নবীজির। 2 নম্বরে নবীজির সম্মান। 2 নম্বরে। 3 নম্বরটা বাঘের মতো কণ্ঠে আওয়াজ চাই। 3 নম্বর হচ্ছে নবীর জীবনের আদর্শ। 3 নম্বর। 3টা বিষয় আজকে আলোচনা হবে। ফার্স্ট অফ অল, নবীজি দেখতে কেমন ছিলেন? নবীজির দেহ ছিল একটা সুঠাম দেহ, দেখতে ছিলেন স্ট্রং, পাওয়ারফুল, এনার্জেটিক ম্যান। আল্লাহর হাবিব নিজেই বলতেন কবজির ভেতরে আল্লাহ তাআলা জান্নাতি 40 জন পুরুষের শক্তি ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজির হাতের তালু কেমন ছিল? কানা কাফফুহু আলিয়ানু মিনাদ দিবাস, ইট ওয়াজ সফটার দ্যান সিল্ক। নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়েম, বেশি নরম। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা মুরব্বী, একটু হ্যান্ড স্লিপ করবো, মুসাফা একটু হাত দিবেন। দেখা যায়? বলেন না, দেখা যায়? একজন সাহাবী এসে নবীকে সালাম দিতেন, নবীজি হাত বাড়াতেন, এমনি মুসাফা হতো। তো নবীর হাতের তালুটা এত নরম আর এত মোলায়েম ছিল যে সাহাবী একবার হাত ধরতো মুসাফার জন্য, এত নরম আর মোলায়েম হাত ওই সাহাবী কখনো হটাইতেই চাইতো না। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব বলতেন, আমি বুঝতাম সাহাবায়ে কেরাম হাতকে বড্ড ভালোবাসে, আমার হাত ধরতে বড্ড পছন্দ করে। এজন্য যখন কোনো সাহাবী নবীর হাত ধরতেন, ওই সাহাবী হাত হটিয়ে না নেওয়া পর্যন্ত নবী তার নিজের হাত কখনো আগ বাড়িয়ে হটিয়ে নিতেন না। সুবহানাল্লাহ। হাতের তালু ছিল সফটার দ্যান সিল্ক, রেশমের চাইতে বেশি মোলায়েম। 2 নাম্বার, নবীর হাইট কেমন ছিল? লম্বা। আল্লাহর হাবিব বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে আসছে, কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিতাওয়িল ওয়ালা বিলকাসীর। দ্য প্রফেট ওয়াজ মিডিয়াম অফ হাইট, নেইদার টল নর শর্ট। আমার নবী দেখতে খুব বেশি তাল গাছের মতো লম্বা নয়, আমার নবী আবার গুঠুও নয়। আমার নবী হচ্ছেন একজন মাঝারি গঠনের মানুষ। বেশি লম্বা হইলে দেখতে চিকুন চিকুন লাগে, তাল গাছ লাগে, আর বেশি গুঠু হইলে মেয়েরা আবার বিয়ের সময় বিয়ে করতে রাজি হয় না। ঠিক এত আস্তে ঠিক বললেন কেন? কথা ঠিক কিনা বলেন আপনারা সবাই? নবী তাল গাছের মতো লম্বাও নয়, আবার গুঠুও নয়, মিডিয়াম অফ হাইট। যেই দেখতো তার কলিজা নবীর চেহারা দেখলে ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমার নবীর গায়ের রং কেমন ছিল? আগেই বললেন না, আমাকে বলতে দেন। নবীজির গায়ের রং কেমন ছিল? হাদিসে আসছে, কানা আযহারুল লাউন। আচ্ছা আগে একটা এক্সাম্পল দেই, মুরব্বীরা এই কথাতে আপনারা রাগ করবেন না। আমি কেন বলছি? কারণ এক্সাম্পল যেটা দিব এখন, যদি আপনি আমার উদাহরণটা না বোঝেন, এটা আপনার মাইন্ডে লাগতে পারে। আর বগুড়ার মানুষের কাছে উল্টা পাল্টা করলে কোনো ছাড় পাওয়া যায় না, ঠিক কিনা বলে?
আগেই মাফ চাচ্ছি, আমার কোনো বাজে উদ্দেশ্য নেই এই উদাহরণটা দেওয়ার ব্যাপারে। দুইটা দেশের নাম বলবো। এক হচ্ছে পাকিস্তান, নাম শুনছেন? কথা না বললে বুঝি কেমন, নাম শুনছেন আপনারা? আচ্ছা, অস্ট্রেলিয়া নাম শুনেছেন? আচ্ছা, আপনাকে আমি দুইটা অপশন দিব। এক, অস্ট্রেলিয়ার একজন মেয়েকে আপনার জন্য পাত্রী হিসেবে দিব যে দেখতে সাদা সুন্দর। প্লিজ পয়েন্টটা বুঝবেন, পয়েন্টটা বুঝবেন। দেখতে সাদা সুন্দর, পুরো চামড়াই হচ্ছে ধবধবে সাদা, জাস্ট সাদা সুন্দরী। আর একটা হচ্ছে পাকিস্তানি মেয়ে আপনাকে আমি পাত্রী হিসেবে দিব জাস্ট টু গেট ম্যারিড, বিয়ের জন্য। যেই মেয়েটা শুধুমাত্র সাদা সুন্দরী নয়, বরং সে লাবণ্যময় সুন্দরী। প্লিজ খারাপভাবে নেবেন না, জাস্ট আমাকে বলেন, আপনি একজন পুরুষ হিসেবে সাদা চামড়ার মেয়েকে বিয়ে করবেন না লাবণ্যময় চেহারার মেয়েকে বিয়ে করবেন? লাবণ্যময়, দ্যাট ইজ মাই পয়েন্ট। আমার নবী দেখতে ফর্সা ছিলেন, বাট সাদা সুন্দর নন। আমার নবীর গায়ের চামড়ার রং ছিল লাবণ্যময় সুন্দর। সুবহানাল্লাহ। অনেকে বলে সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের চেয়ে নবীর চেয়ে বেশি সুন্দর ছিল। না না, আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফ সাবিহুন, আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর আর আমি নবী হলাম লাবণ্যময় সুন্দর। এবার উত্তর আপনার হাতে, সাদা সুন্দর বেশি সুন্দর না লাবণ্যময় সুন্দর বেশি সুন্দর? আমার নবী ছিলেন লাবণ্যময় সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার একটু আমার দিকে দেখবেন, আমি টুপি খুলবো না, জাস্ট ইঙ্গিত দিয়ে বোঝাবো। এটা আমার মাথায় কি? চুল। চুল বলো, সেটার নাম কি? আল্লাহর নবীর চুল কেমন ছিল? এই যুবক যারা এসেছো, বোঝার চেষ্টা কইরো। 3টা কাটিং ছিল। কয়টা ভাই? আপনারা আওয়াজ তো কম কেন ভাই? কয়টা? এক, কানের ঠিক এই বরাবর, কানের লতি বরাবর এবং ঠিক কাঁধ বরাবর। এবং যেটা কাঁধ বরাবর ছিল ও ইলা মানকিবাইহি, এই কাঁধ বরাবর চুলের নাম হচ্ছে বাবরি কাটিং। কি কাটিং? আজকালকার যুবকরা কাটে কেমনে চুল জানেন? মুরব্বীরা একটু খেয়াল করবেন, দেখেন মিলে কিনা। দেখবেন ডান পাশের চুল নাই, বাম পাশের চুল নাই, আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল। এটার নাম দিয়েছে আমি ঘোড়া কাটিং। এবং আমার আফসোস, আমার কষ্ট লাগে যুবক ভাইরা এই কথা বলতে, আমি লজ্জা পাই। মুরব্বীরা, অনেক মেয়েরা আজকে মাহফিলে আসছেন, বেশিরভাগ মেয়েদের চরিত্রবান যুবক পছন্দ হয় না, এই সমস্ত টিকটকার গাঞ্জাখোরই বেশিরভাগ মেয়েদের পছন্দ হয়। অতএব আজ থেকে আমাদের চুল হবে হয় নবীজির সুন্নাহ অনুযায়ী অথবা বাবরি কাটিং। ঠিক কিনা বলেন? এবার দেখেন তো আমার হাতে এইটা কি? এই যে ভাইয়েরা উত্তর জোরে দিয়েছেন, আপনারা আসতে দিয়েছেন, এটার নাম কি? আচ্ছা, একটু পেছনে যায়, আমাকে একটু রিভিউ দিবেন। পাম্প পড়তে চাচ্ছি না, পাম্প পড়তি না, যা মনে আসবে সত্যটাই বলবেন। আমি আসিফ হুজুর, আমার বয়স যতই হোক আমি তো যুবক ছেলে। আচ্ছা, আমি কি চাইলে এই পুরো দাড়িটা, এখানে আলেম ওলামাও আছেন, মাদ্রাসার ছাত্ররাও আছো, আমার হুজুররাও আছেন, উইথ ডিউ রেসপেক্ট, আমি একজন হাফেজ, আমি একজন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে, জেনারেল পড়াশোনা আমি করেছি। আচ্ছা, এই দাড়ি যদি আমি ক্লিন শেপ করতে চাই, করতে তো পারি, কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি লম্বা চাপ দাড়ি, আমাকে দেখতে কি অসুন্দর লাগতেছে? এই তো উত্তরটা মন থেকে দিয়েছেন। আরে ভাই, অনেক মেয়ে আছে দেখবেন দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করতে চায় না। ডানের ভাইরা ঠিক বললেন না কেন? আমার কথা ঠিক আছে কিনা বলেন? আপনাকে একটা কথা বলে দিয়ে যাই, মাইন্ড করবে না, বগুড়ার সন্তান তো আপনি, আরে যা বলবেন কাট টু কাট কথা। বগুড়ার মানুষের বাছে মুনাফিকের স্বভাব তো নয়। মেয়ে দেখতে গেছেন বিয়ে করার জন্য, পাত্রী মাশাআল্লাহ জাস্ট লুকিং লাইক এ ওয়াও, ভালো মেয়েটা, ভালো মোটামুটি দেখতে সুন্দরী আছে। মুরব্বী, আমার কথা কিন্তু বুঝতে হবে আপনাকে, আমি কিন্তু হাদিসের বাইরে না, আমার কথা বোঝেন, দেখবেন পয়েন্ট আমি কি বলতেছি। এখন মেয়েটা আপনাকে বলছে মাশাআল্লাহ আপনার চাকরি ঠিকঠাক, বাড়িও ঠিকঠাক, ফ্যামিলিও ঠিকঠাক, ভাইয়া আপনার দাড়িটা আমার পছন্দ হচ্ছে না। এখন আপনি তো বগুড়ার ছেলে,
সবাই অভদ্র হলে তো আমরা অভদ্র হতে পারি না, আমার সামনের লোক বেয়াদব হলে তো আমি বেয়াদবি করতে পারি না, আমি ভদ্র করার সন্তান তো, ঠিক না বলেন? আপনি কি করবেন? আপনি বলবেন যে ও আচ্ছা আপু আপনার দাড়ি পছন্দ না তাই না? জি জি ভাইয়া আমার দাড়ি পছন্দ না। তো আপু যদি একটু সাইডে আসতেন, 1 মিনিট কথা বলতাম, একটু কথা বলবো, জাস্ট ফর 1 মিনিট, 1 মিনিট প্লিজ। তো আপু যখন সাইডে আসবে, আপুকে বলবেন যে আপু আপনার কি দাড়ি সত্যি পছন্দ না? তো বলবে যে না না আমার দাড়িটা আহামরি ভালো লাগে না, দাড়ি কাটলে খুব পছন্দ হয় আমার। তা আপনি বলবেন যে আপু মাইন্ড করবেন না, একটা সত্য কথা বলি, সাজেশন দেই ভাই হিসেবে, আপনার মতো মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না, আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমার কাছে নাই। সোজা কথা, ক্রিস্টাল ক্লিয়ার কথা, যেই মেয়ে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই দেখে না বগুড়ার ভাড়া। এবার বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার উত্তর চাই, শেষ সাবজেক্ট, অর্থাৎ প্রথম সাবজেক্টের শেষ কথার উত্তর চাই। যে হাদিসগুলো শুনলাম শর্টকাটে, বগুড়ার ভাইরা কি বুঝলাম? আমার নবীর চেহারা কি কম সুন্দর না অনেক বেশি সুন্দর? আমার নবী কি দেখতে সাধারণ না অসাধারণ? সেই নবীর উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজা? একবার দিল খুলে পড়েন সবাই মিলে আলহামদুলিল্লাহ। একটা কাশি দেন, আর একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 1 নাম্বার ছিল আমার নবী দেখতে কেমন ছিলেন। 2 নাম্বার কি ছিল কে বলতে পারে? নবীর সম্মান। বলেন সবাই, 2 নাম্বারে কি ছিল? নবীর সম্মান। একটা প্রশ্ন করি, দেখা যাক উত্তর কে দিতে পারে। আলেম ওলামা ছাত্র ভাইয়ারা না, আপনারা যারা এসেছেন তারা দিবেন উত্তর। একজন নবী ছিলেন যেই নবী আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। নবীর নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার, আই গট দ্য রাইট আনসার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যেই পাহাড়ে কথা বলতেন আল্লাহর সাথে, প্লিজ কেউ মাইন্ডে নেবেন না, আমি বাধাবার জন্য বলছি না। সে পাহাড়টার নাম কি ছিল কে বলতে পারে? প্রিয় ভাই, রাইট আনসার তুর পাহাড়। ছোট পাহাড় না বড় পাহাড়? একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে আসছে, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপচাপ বসে আছে, কথা বলছে না, একদম চুপচাপ। তো আল্লাহ বলছে, মুসা কথা বলো, কথা বলো, কি বলতে চাও কথা বলো। মুসা বলছে, আল্লাহ আজকে একটা অজানা প্রশ্নের উত্তর জানতে চাই, যদি আপনি আমাকে বলেন তবে জিজ্ঞেস করতে চাই। আল্লাহ বলছে, বলো মুসা, নো প্রবলেম এট অল, জাস্ট শেয়ার মি ইউর প্রবলেম, বলো যা বলা যায় বলো। আচ্ছা আল্লাহ, আমি যে তোমার সঙ্গে কথা বলি এর মাঝে কোনো দেওয়াল বা পর্দা আছে? আল্লাহ বলছে, না না, তুমি তো আমার সঙ্গে সরাসরি কথা বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা আল্লাহ, আমি তো কথা বলি তোমার সাথে, ঠিক আছে, কিন্তু আর কোন নবী অথবা আর কোন উম্মত কি আগামীতে এমন কেউ আসবে যারা আমার মতো কথা বলবে আপনার সাথে? আল্লাহ বলছে, ও আচ্ছা, ইজ দ্যাট ইউর কোয়েশ্চেন? এটা তোমার প্রশ্ন, আসো আমি উত্তর দিচ্ছি। কি উত্তর? আল্লাহ বলছেন, মুসা শোনো, যখন তুমি কথা বলতে চাও, আমি আল্লাহ হয়তো কথা বলতে নাও পারি, আমি চাইলে কথা বলো, না চাইলে কোনো কথা নাই। তবে মুসা, তোমার পরে শেষ নবী একজন আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মতের শান, মান, মর্যাদা, স্ট্যাটাস, সম্মান এতটা হাই হবে, হে মুসা
আমি চাইলে তুমি কথা বলো, না চাইলে নাই। ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ উইশ ফর, তুমি যা চাও তা আমি দেই না। বাট আমার নবীর উম্মত তারা যখন চাইবে, যেখানে চাইবে, যেমনে চাইবে, তারা চাইলে আমি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে পারবে। কেমনে বলবে? কোরআনটা খেয়াল করেন। বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে যায়, আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেয়, সূরা ফাতিহা পড়ে, আর একটা সূরা যখন বান্দা পড়ে, আল্লাহর হাবিব বলছেন বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, বান্দা তখন আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এবার 4টা প্রশ্ন করতে চাই সবাইকে, সবাই অ্যাক্টিভ হন। বলেন তো নবীর বাবার নাম কি ছিল? মুরব্বীরা উত্তর দেয়, যুবকরা উত্তর দেয় না। দ্যাটস রিয়েলি রিগ্রেট, আফসোস লাগছে আমার। ভয় কেন পাও? আমি তোমাদের ভাই, তো আমি তো কাউকে মারতে আসি নাই। আরে ভালোবাসার মানুষ আমরা একেবারে আল্লাহর জন্য ভালোবাসি, ঠিক কিনা বলেন? ডোন্ট ফিল স্কেয়ার্ড, ভয় নাই। আরে বাঘের বাচ্চা আপনারা। বলেন আর একবার উত্তর দেন, নবীর বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ। 2 নাম্বার প্রশ্ন, নবীর দাদার নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীর মায়ের নাম কি ছিল? আর একটু জোরে, নাম কি ছিল? এদিকে আওয়াজটা পাই নাই, আর একবার, নাম কি ছিল মায়ের নাম? 4 নাম্বার প্রশ্ন, প্যাচ খাবেন না, প্যাচ খাবেন না, একটু বুঝে উত্তর দেন। সাউন্ড ইজ পারফেক্ট, কিপ ইট কন্টিনিউ। একটু ঝেড়ঝেড় করছে, ইট উইল বি ফিক্সড ইনশাআল্লাহ, ঠিক হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন, আমার নবীর সবর। পৃথিবীতে সবকিছু পারফেক্ট হয় না, মানিয়ে নিতে পারলেই জীবনটা সুন্দর হয়, ঠিক কিনা বলেন? থামো, ঠিক হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন, আমার নবীর চাচার নাম কি ছিল? আর একবার, চাচার নাম কি ছিল? আবু তালেব। একদিন নবীজি বসে আছেন, নবীর বয়স অন এন অ্যাভারেজ 8, 9, 10 হবে, অন এন অ্যাভারেজ। তো এসে আবু তালেব বলছে, মুহাম্মদ ভাতিজা, তুমি যে কোনো সাধারণ মানুষ নও, এটা আমি আগের থেকেই জানি। সুবহানাল্লাহ পড়বেন না? তো নবীজি বলছে, চাচা আমি কি অসাধারণ? বলছি, ইয়েস ইউ আর অ্যামেজিং, তোমার মতো অসাধারণ ব্যক্তিত্ব পৃথিবীতে সেকেন্ড আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা চাচা, আপনি কেন বললেন এই কথা আমাকে? আমি কেন অসাধারণ? কে বলেছে আপনাকে? বলছে, তোমার মা আমাকে বলে গিয়েছে আমার গর্ভের সন্তান মুহাম্মদ এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা এক মহামানব। সুবহানাল্লাহ পড়ে। তো চাচা, মা আপনাকে কি বলেছে আমাকে বলেন তো চাচা, কি বলেছে আপনাকে মা? বলছে, মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে এসেছিলে, একটা মা যখন প্রেগনেন্ট হয়, গর্ভবতী হয়, 10 মাস 10 দিন তার পেটে এত ব্যথা হয়, কষ্ট হয়, যন্ত্রণা হয় যে মা পেটের ব্যথার যন্ত্রণায় ভাত খেতে পারে না, চলতে পারে না, ঘুমাইতে পারে না। বাট মুহাম্মদ, তুমি তোমার মায়ের পেটে 10 মাস 10 দিন ছিলে, তোমার মা একটা দিনের জন্য পেটে কোনো ব্যথা অনুভব করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? চাচা আর কি শুনেছেন আমাকে বলেন। চাচা বলছে, মুহাম্মদ, এই যে কে এ জুব্বাওয়ালা কে ভাই? ভাই এটা কিন্তু ঠিক না, উঠে যাচ্ছেন নাকি না বসতেছেন? যে কোনো একটা, উঠে যাওয়া যাবে না। আমাদের যেই পরিমাণ লোক এখন আছে, আমি তো ফর্ম দিয়ে আসছি যে ভাই 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না, 1 ঘন্টা হতে মাত্র 15 মিনিট বাকি আছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়, ঠিকই না? আসছি 10টা 20-এ, এখন বাজে 11টা প্রায় 15। আরে ভাই, আজকে টাইম দিয়ে হিসাব হবে না, আজকে ভালোবাসা দিয়ে হিসাব হবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা তোমাকে নিয়ে কুয়ার থেকে পানি আনতে এসেছে। কুয়া, পানি আনতে কুয়ার থেকে 2টা জিনিস লাগে, এক হচ্ছে রশি, আর 1 নাম্বার কি বলেন দেখি? বালতি। রশি আর বালতি।
যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বালতিও নিয়ে আসছে, রশিও নিয়ে আসছে। আর সেই দিন কুয়ার পানি তোলার জন্য রশির কোনো প্রয়োজন হয় নাই। কুয়ার পানি নিচের থেকে অটোমেটিক উপরের দিকে উঠে চলে আসছে। সুবহানাল্লাহ। চাচা, আপনি আর কি শুনেছেন আমাকে বলবেন চাচা? আবু তালেব ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা রাস্তায় হাঁটতে বের হয়েছে, আকাশে প্রচন্ড রোদ, প্রখর পরিমাণে রোদের তাপ, মগজগুলো টকবক করে মানুষের ফুটছে রোদের তাপের যন্ত্রণায়। বাট তুমি তোমার মায়ের গর্ভে যখন আছো, তোমার মা যখন বাহিরে বের হয়েছে, সমস্ত রোদ দূর হয়ে একটা ছায়া এসে, একটা মেঘ এসে তোমার মাকে ছায়া দেওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। চাচা, মুরব্বীরা যারা এসেছেন, দেখেন তো আমার কথা মেলে কিনা। এই গ্রামটার নাম কি একটু বলবেন? গ্রামটার নাম? আচ্ছা, এই গ্রামে যারা এসেছেন, গ্রামের ভাইরা, আমি নিজেও গ্রামের ছেলে, আমি তো প্রাউডলি বলতে পারি গ্রামের ছেলেরা একদিন ইতিহাস করে দেখায়। অনেকে আমার দিকে আঙ্গুল তুলে যায়, আরে মধ্যবিত্ত পরিবারের ছেলে, গরিব ঘরের ছেলে, আরে সে পারবে না, আরে ওকে দিয়ে হবে না। বেটা, পুরো বিশ্বে যা নাম অর্জন করেছে তার মধ্যে 90% মানুষ ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। আপনারা কি আমাকে আগের থেকে চেনেন না আজকেই চিনলেন? আগের থেকে চিনেন আপনারা আমাকে? আপনারা যারা আমার ওয়াজ কখনো শুনেছেন, এটা হতে পারে ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে, রিলসে, যেখানেই হোক, আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আমার একটা লজিক আছে এর পেছনে। কেন বলি আমি? আপনি আমাদেরকে ডাল ভাত দিবেন, আমি খাবো। আপনি আমাদেরকে জাস্ট একটা গ্লাস পানি দিবেন, পান্তা ভাত দিবেন, মরিচ দিবেন, আমি তাও খাবো। আমি পান্তা ভাত খাইতে পারি, মরিচ দিয়ে ভাত খাইতে পারি, আলু ভাজি দিয়ে ভাত খাইতে পারি, গোস্ত দিয়েও খাইতে পারি, আমি চাইলে দিনে 2 বেলা না খেয়েও থাকতে পারি। আপনি আমাকে সাইকেল দিবেন, চলবে, বাইক দিবেন, চলবে, কার দিবেন, চলবে, কিছুই দিবেন না, বলবেন যে হেঁটে হেঁটে আসতে হবে, তাও চলবে। কারণ আমি বড়লোক ঘরে খেয়ে পড়ে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়, আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি চাইলে আরাম করতে পারি, আবার আমি চাইলে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করতে পারি। আমরা গ্রামের ছেলে, আমরা ইতিহাস করতে পারি, ঠিক কিনা বলেন? এই পয়েন্টটা আসলো গ্রাম থেকে। দেখবেন যে গ্রামে যখন কোনো বাচ্চা জন্ম নেয়, জাস্ট আ নিউ ব্রন বেবি, একদম নবজাতক শিশু, মুরব্বীরা এটা আমার কথা ভালো বুঝবেন। আমার মায়েরা কোন দিকে আছে? মায়েরা পেছনে আছে। ওখানে কি প্রজেক্টর দেওয়া আছে? সাউন্ড যাচ্ছে তো না? আমার মায়েরা ভালো বুঝবেন। দেখবেন বাচ্চা যে ঘরে জন্মগ্রহণ করে, দেখবেন যে বাচ্চা জন্মগ্রহণ করার পরে, ডেলিভারি হওয়ার পরে পুরো ঘরটা বাচ্চা জন্ম নেওয়ার জন্য দুর্গন্ধ হয়ে যায়। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে ঘরটা দুর্গন্ধ হয়ে যায়, যেই ঘরে বাচ্চার ডেলিভারি হয়। মোহাম্মদ, তোমার মা আমাকে বলেছে, মোহাম্মদ যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরটা দুর্গন্ধ হওয়া তো দূরের কথা, পুরো ঘরটা মেশকে আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ হয়ে গেছে। আমার নবী এমন একজন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা মৃত্যুর সময়ও সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি সেই দিন একটা মাহফিলে বলেছিলাম যে সাইদি হুজুর জীবনে যত ওয়াজ করেছেন, এই যে আমার সামনে কোরআন দিয়ে কসম করা যায় না, কসম করতে হয় আল্লাহর নামে। আমি আল্লাহর নামে কসম করে বললাম, আমি সাইদি হুজুরের একজন নগণ্য ক্ষুদ্র একজন সাধারণ ভক্ত। আমি তার কত ওয়াজ যে শুনেছি, এটা আমি গুণে বলতে পারবো না, গুণা যাবে না, এত ওয়াজ শুনেছি। এবং আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, আমার ফ্রম মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার যেই চিন্তা, সেটা আমি যত ওয়াজ শুনেছি, ওনার জীবনের সবচেয়ে সেরা ওয়াজ উনি এই বগুড়ার মাটিতে করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ। মনে করবেন আসিফ হুজুর মানে বানাই বললাম না, সার্চ করবেন, আপনি জাস্ট লিখবেন বগুড়ায় সাইদি হুজুরের ঐতিহাসিক মাহফিল, আরে ওয়াজ শুনবেন, মনে হবে যে এটা জাস্ট ওয়াজ নয়, মনে হবে একটা মানুষ জাস্ট মণিমুক্তা দিয়ে মানুষগুলোকে ভরপুর করে দিচ্ছে, ঠিক কিনা বলে?
আরে কি ভাষা রে ভাই, আল্লাহ। এই যে মুরব্বীরা বসে আছেন, মুরব্বীদের জানের টুকরা হচ্ছে সাইদি হুজুর। এবং শুধু মুরব্বীরা নয়, মা, বোন, দাদা, দাদি, নানা, নানি, যুবক, বাচ্চা, শিশু, প্রত্যেকটা মানুষ তাফসীর বলতে বাংলাদেশে সাইদি হুজুরের নামটা প্রথমে উচ্চারণ করতে বাধ্য হবে। সেদিন বাসায় বসেছিলাম, মাঝে মাঝে ওয়াচ করে গেলে তো একটু বিরক্ত লাগে, একটু টায়ার্ড ফিল হয়, তো মাঝে মাঝে ইউটিউবে ঢুকি। টু বি অনেস্ট, আমি ইউটিউব চালাই ওয়াচ শুনি কাজের জন্য। ইটস নট লাইক আই ওয়েস্ট মাই টাইম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এগুলোতে খুবই কম যাই, টাইম ওয়েস্ট খুব ট্রাই করি বাঁচার জন্য। তো জাস্ট ইউটিউবে ঢুকলাম, ঢুকে আমার সামনে একটা ওয়াজ আসছে। ওয়াজটা হচ্ছে 15 বছর আগের ওয়াজ। আচ্ছা, এখন কত সাল? 2025 সাল, তাই না স্যার? 25 সাল। আচ্ছা, 15 বছর আগে কত সাল ছিল? 2010 সাল। 15 বছর আগের ওয়াজ শুনছি সাইদি হুজুরের, কিন্তু ভাষা, আচার, আচরণ, শব্দচয়ন, তার গ্রামার, তার বাক্যগত যোগ্যতা, তার শব্দগত যোগ্যতা, তার যে শব্দচয়ন, আমার মনে হচ্ছে এই মানুষটা পুরো 2025 সালের স্মার্ট যুবকদেরকে সামনে রেখে একদম যুগ অনুযায়ী বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার। ওয়াজটা কি ছিল? নবীজির ইন্তেকালের সময় নবীজির কি হয়েছিল। এই ওয়াজ যেই মুরব্বী এবং যুবকরা শুনেছে, চোখের পানি কেউ আটকাইতে পারে নাই। উনি বলেছিলেন, নবীর ইন্তেকাল যেদিন হবে, ঠিক ইন্তেকালের দিনে ফজরের নামাজের পরে। হাদিসে আসছে নবীর এত জ্বর আসছে যে জ্বরের যন্ত্রণায় নবীজির এই চামড়াগুলো লাল হয়ে গেছে, নবীজির গালটা লাল হয়ে গেছে। হাদিসে এটাও আসছে, নবী জ্বরের যন্ত্রণায় একবার ডান কাত হচ্ছেন আর একবার বাম কাত হচ্ছেন। সমস্ত সাহাবা একরাম নবীর চেহারা দেখে, নবীর অসুস্থতা দেখে কারো চোখে পানি ধরে রাখতে পারছে না। সব সাহাবী চোখের পানি ছেড়ে কান্না করছে। সবচেয়ে বেশি যে কান্না করছে তার নাম হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি চোখ খুললেন, দেখলেন যে ফাতেমা দাঁড়িয়ে আছে। ফাতেমার 2 চোখ দিয়ে অঝরে পানি ঝরতেই আছে। আসলে কি জানেন, যারা বাবা এসেছেন, বাবারা সব সহ্য করতে পারে, কিন্তু মেয়ের চোখের পানি সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? নবীজি বলছে, ফাতেমা, আম্মা এইদিকে আসো, আম্মা এইদিকে আসো, এদিকে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড় দিয়ে নবীর কাছে এসেছেন। নবীজি বলছে, ফাতেমা, তোমার কানটা একটু আমার মুখের কাছে নিয়ে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা জাস্ট নবীর মুখের কাছে নিয়ে আসছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছেন, ফাতেমা, চোখের পানি বন্ধ করো, তোমার কান্না আমার সহ্য হয় না। ফাতেমা, আমি তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিয়ে যাই, আমার বিদায় নেওয়ার পরে আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে সে হচ্ছে আমার মেয়ে ফাতেমা। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হবে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে। একটু খেয়াল করুন, আমার এই চেহারার এতটুকু অংশ আমি একটা এক্সপ্রেশন, একটা অনুভূতি, একটা অ্যাক্টিং করে দেখাবো, যেটা ফাতেমার চেহারার ধরন ছিল জাস্ট হাদিসটাকে প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য, যে হাদিসের সারমর্মটা কি, মর্মার্থটা কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। ফাতেমা কাঁদছেন, নবীর মুখের কাছে কানটা রাখা, পুরো মুখটা বিষণ্ণতায় ভরা। আর আয়েশা দূর থেকে দেখছেন যে ফাতেমা নবীর মুখের কাছে কান দিয়ে আছে, আর নবীজি মুখে মুখে কি যেন ফাতেমাকে বলতেছে। ফাতেমার চোখ টলটল করছে অশ্রুর দিয়ে। নবীজি কি যেন বললেন, ফাতেমার পুরো চেহারাটা হাসি দ্বারা ভরপুর হয়ে গিয়েছে। ফাতেমা চুপ করে হেঁটে বের হয়ে যাচ্ছে। আয়েশা বলছে, ফাতেমা, ফাতেমা, থামো থামো থামো, একটু থামো থামো, কি হয়েছে, কি বলবেন বলেন। আয়েশা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আল্লাহর হাবিব তোমার কানে কি বললেন? তুমি তো কান্না করছিলে পাগলের মতো, তোমার কান্না হাসিতে পরিবর্তন হয়ে গেল কেন? ফাতেমা ডাক দিয়ে বলছে, আয়েশা,
আজকে আল্লাহর হাবিব আমাকে সুসংবাদ দিয়েছেন যে ওনার বিদায় নেওয়ার পরে সবার প্রথমেই সবচেয়ে আগে সাক্ষাৎ আমি ফাতেমার সঙ্গেই হবে। সুবহানাল্লাহ পড়বেন না? ফজর নামাজের পর যখন হয়ে গেল, জিবরাইল আসছে। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী, আপনাকে সালাম। এই সালামটা আমি আপনাকে দেই নাই নবী, এই সালামটা আল্লাহ নিজেই আপনার কাছে পাঠিয়েছে। আপনার সুবহানাল্লাহ না বললে তো আমি ভালোভাবে ওয়াজটা করতে পারছি না। বলেন সবাই সুবহানাল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা প্রাসাদের মালিক হয়ে যাবেন। এই যে একটা প্রাসাদের মালিক হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। আর এক ঘরের মালিক, আর একবার বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, খালি পড়বেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আপনাকে জান্নাতের মালিক বানায় দিবে একজন। তিনি কে? জিবরাইল বলছে, নবী হে, আপনি কেমন আছেন? কেমন আছেন নবী আপনি? নবীর গায়ে এত জ্বর, নবীজি উঠতে পারছেন না। আর নবী বলছে, জিবরাইল, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা নবী, আপনার কাছে একটা অনুমতি চাই, যদি আপনি অনুমতি দেন তবে আপনাকে বলবো। বলো জিবরাইল, কি বলতে চাও? জিবরাইল ডাক দিয়ে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আমি জিবরাইল একা আপনার কাছে আসি নাই, একজন ফেরেশতা আমার সঙ্গে আসছে, বাহিরে দাঁড়িয়ে আছে। যদি আপনি পারমিশন দেন তবে নিয়ে আসবো, না হয় নিয়ে আসবো না। আরে নিয়ে আসো, কে সেই মেহমান? নিয়ে আসো আমার কাছে। জিবরাইল বলছে, মেহমানের নাম হচ্ছে ইসমুহু মালাকুল মত। নিয়ে আসো, যাও। এবার দেখেন মালাকুল মত নবীর কাছে কি করছে, এটাই আমার হাদিসের মূল মেসেজ। মালাকুল মত নবীর কাছে এসেই প্রথমে সালাম দিয়েছে আর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর রূহ আমি জিবরাইল নই, আমি মালাকুল মত কবজ করেছি। প্রত্যেকটা মানুষ, নবী, আউলিয়া, সাহাবা একরাম, সবার রূহ আমি মালাকুল মত কবজ করেছি। বাট আপনি আমার জীবনে প্রথম মানুষ যার কাছে রূহ কবজ করতে এসে আমি প্রথমেই সালাম পেশ করেছি। সুবহানাল্লাহ। আমি কাউকে সালাম দেই নাই। কে আর মালাকুল মত, তুমি কি আমার রূহ কবজ করতে আসছো? বলছে, ইয়েস রাসূল, হে রাসূল, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তবে আল্লাহ আমাকে কি বলেছে রাসূল? আল্লাহ আমাকে বলেছেন যে, এই মালাকুল মত, খবর দাও, এটা আমার হাবিব, কোনো বেয়াদবি করবি না। নবীর কাছে যাবি, সালাম দিবি, নবীকে আগে বলবি যে, নবী আপনি কি যেতে চান না থাকতে চান? যদি আপনি যেতে চান তবে আপনাকে নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আপনাকে রেখেই আমি এখান থেকে বিদায় হয়ে যাব। আচ্ছা, আপনার নাম কি? সাদা কালো পাঞ্জাবি মনে হয়, কি আপনার নাম কি ভাই? হ্যাঁ, সালিম রেজা। আর যে মোবাইল, আপনার নাম কি ভাই? শাওন। ধমক দেওয়ার জন্য নয়, এক্সাম্পল দিব। এখানে 2 জন যুবক বসে আছে আর এখানে আরো 8 জন, 10 জন মিলে পরামর্শ করছে সকালবেলা যে, বন্ধু ঈদ তো চলেই গেল, কোথাও তো ঘুরলাম না, চল এবার আমরা কক্সবাজার ঘুরে আসি। তো দেখবেন যে যার ঘনিষ্ঠ বন্ধু সে তার দিকে তাকায়, কি রে, এই সালিম তুই যাবি? বন্ধু তুই যাবি কি কক্সবাজার? যদি বেস্ট ফ্রেন্ড বলে আমি যাব, দেখবেন আর এক বন্ধু বলে আমিও যাব। ঠিক কিনা? সবাই তার বেস্ট ফ্রেন্ডকে ফলো করে। তা আল্লাহ রসুলের সবচেয়ে কাছের বন্ধুর নাম ছিল জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তা আমি চশমাটা খুললাম, আমি চোখের এক্সপ্রেশন বোঝাতে চাই। আল্লাহ রসুল জ্বরে আক্রান্ত, চেহারা লাল টকটকে হয়ে গেছে জ্বরের যন্ত্রণায়, মাথায় প্রচন্ড ব্যথা। মালাকুল মত বলছে, হে আল্লাহ রসুল, আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি যাবেন কিনা আমাকে বলেন। আল্লাহ রসুল চোখটা ওই দিক থেকে ঘুরিয়ে জিবরাইলের দিকে, জিবরাইল তুমি কি বলো, কি করব বলো। এই কথা জিজ্ঞেস করার পরে জিবরাইলের মাথাটা নিচু হয়ে গেছে। আর জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার থেকেই পরামর্শ নেন, জিজ্ঞেস যদি আমার থেকেই করেন,
আমি বলবো আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় বসে আছে হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু